এক একটি থোকায় ঝুলছে ৫০ থেকে ৬০টি সিম, যা ওজনে হবে ৪ থেকে ৫ কেজি। দেখতে কিছুটা তেঁতুলের মতো হলেও যিনি এই গাছ রোপণ করেছেন তার ভাষ্যমতে এটি চায়না জাতের হাইব্রিড সিম। থোকায় ঝুলতে থাকা সিমের ভারে নুয়ে পড়েছে মাচা। প্রথম দেখায় কাঁচা তেঁতুল মনে হলেও কাছে গেলে সেই ভুল ভাঙবে। বরিশালের কেন্দ্রীয় লঞ্চঘাট এলাকায় চায়না হাইব্রিড সিমের এমন ব্যতিক্রমী চাষাবাদ করে সবার নজর কেড়েছেন রিপন হাওলাদার। এই জাহাটা দিছিলাম মূলত আপনার লাউ গাছ বানানোর জন্য। তখন ওই যে আমার মামাই সিমের রিবের আলাদার সিমের আড়ি দিছে, এই সিম আর কি এটা শুকাইয়া ছোটো ছোটো ছিল ওগুলা। তা আমি আবার লাগাইছি বর্ষার আগে, বর্ষার ১০-১৫ দিন আগে লাগাইছি। এই যে আল্লাহর রহমতে এই যে নিয়ামত 2 কেজি তো হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এগুলাই অনেক উপরে যেগুলো আছে আপনার ওইটা আপনার 4 কেজি 3.5 কেজি 5 কেজি এরকম হয়। এরকম ফল আগে আসলে কখনোই দেখি নাই, তো ওনার কাছ থেকে আমার এটা পাওয়া এবং মানে অনেক ব্যাপক ফলন হয়েছে। আপনার এক একটা থোকায় প্রায় 4-5 কেজি ওজন হয়েছে। এক একটা থোকায় দেখতে তেঁতুলের মতো হলেও আসলে অরিজিনাল সিমের মতোই খাওয়ার মানে সুস্বাদু আর কি। কৃষি খামারটির তত্ত্বাবধানে থাকা ইমাম হোসেন জানান, মোট 4টি হাইব্রিড সিমের চারা রোপণ করে প্রতিটি গাছ থেকে অন্তত 3 থেকে 4 মণ সিম পাওয়া গেছে। এটা হলো সিম। এটারে প্রথম মানে খাওয়ার উপযোগী যখন হবে তখন এটারে ভালো করে কুইটা পিঠা সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে এটা কষ ফেলাইতে হবে। কষ ফেলাইয়া আপনার ভর্তা খান, রান্না করে খান, শিং মাছ দিয়ে রান্না করে খান, গোস্ত দিয়ে খান। এই আডি সিমের আডিও খাওয়া যায়। আডিটা খুব সুন্দর। এই দেখাই আপনার একটা আডি ভেঙে দেখাই, তাহলে বুঝবেন কি আমি দেশি সিমের মতো আডিগুলো একেবারে।